জয় হিন্দ বন্ধুরা এবং সবাইকে গুড মর্নিং জানাই। তো আজকে তোমাদের একটা হিন্দি প্র্যাকটিস সেট আগের দিন করিয়েছিলাম হিন্দি প্র্যাকটিস সেট এবং পরের দিন করিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। এবং তোমাদের আমি যেটা ভেবেছি একদিন করাবো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং তারপরের দিন করাবো একটা করে প্র্যাকটিস সেট। তাহলে তোমরা খুব ভালো মতো ক্লাসটা করতে পারবে এবং বুঝতে পারবে, ঠিক আছে? 20-র মধ্যে কত স্কোর আসছে এবং চ্যাপ্টার ওয়াইজ দিনকে করাবো, সেগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের করাবো। তো আজকে তোমাদের প্র্যাকটিস সেটের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য, যারা আগামী দিনে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা তোমরা দেবে, ঠিক আছে? তো চলো বেশি কথা নয়, ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে? একদম তোমাদের প্র্যাকটিস সেট অর্থাৎ 20টা কোশ্চেন কিন্তু রয়েছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং লাস্টে আমাকে কমেন্ট করে জানিও যে 20টার মধ্যে তোমার স্কোর কত হলো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ নাম্বার 1 इस प्रकार। প্রথমে দেখো এখানে পড়ে নাও এটা কি বলছে। निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द के विलम शब्द। তো আচ্ছা দেখো প্রথমে কিন্তু আমাদের বিলম শব্দের কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো কি বলছে দেখো, इस प्रकार राम सीता की खोज में बिरल डैश बन के अंदर आगे बढ़ते गया। তো দেখো রামের সম্পর্কে কিছুটা বলেছে, তো রামায়ণ সবার কম বেশি চেনা, কিন্তু মেন আমাদের অত কিছু দেখার দরকার নেই, আমরা দেখবো যে এইটুকু বিরল। এখানে চেয়েছে বিরলের বিলম কি হবে। তো এতটা লাইন দেওয়ার উদ্দেশ্য একটাই যে তোমাকে ভয় দেখানো বা তোমার সময় নষ্ট করার, ঠিক আছে? আর কিছু না, কিন্তু নর্মাল লিখতে পারতো বিরল কা বিলম ক্যা হ্যাঁ, যেটা আগে দিত এখন কিন্তু দেয় না। তো দেখো বিরল মানে কি তোমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? তো অপশন কি আছে, সঘন, কঠিন, জটিল, দুর্লভ। তো এখানে কি হবে দেখো, বিরল মানে হচ্ছে কম ঘনত্বওয়ালা অর্থাৎ হালকা জঙ্গল, কম ঘনত্বওয়ালা মানে, ঠিক আছে, মানে বেশি ঘনত্ব না। তো এটা হবে না, কারণ যখন রাম সীতার খোঁজে যায় তখন বিরাট ঘনত্বওয়ালা জঙ্গল, মানে বিরাট জঙ্গলের মধ্যে সে কিন্তু প্রবেশ করে। তাই বিরল মানে কি হচ্ছে, বিরল মানে হচ্ছে কম ঘনত্বওয়ালা। তো এর বিলম হবে অর্থাৎ এর উল্টো, খুব বেশি ঘনত্বওয়ালা জঙ্গল। তো এখানে এর মানেটা কি হবে, এখানে এর অ্যান্সার হবে কি জানো তো, সঘন হবে। কারণ সঘন মানে হচ্ছে বেশি ঘনত্বওয়ালা জঙ্গল, ঠিক আছে, বা খুব বেশি জঙ্গল। আর বিরল হচ্ছে কম ঘনত্বওয়ালা জঙ্গল, বোঝা গেল? কঠিন কোনো কথাই নেই ওখানে, হবে না। জটিল হবে না, দুর্লভ হবে না। বিরলের বিরাম শব্দ সঘন হবে, ঠিক আছে? এগুলো তোমাকে পড়তে হবে, পড়ার পরে তুমি কিন্তু বুঝতে পারবে। আর সবথেকে বড় কথা, তোমাদের আমি যে ক্লাসে সব ক্লাসে বলে আসি, তোমাকে মানে বুঝতে হবে যে মানেটা কি বলতে চাইছি। তুমি মানে বুঝতে পারলে অ্যান্সার 2 সেকেন্ডের মধ্যে বার করে ফেলবে, মানে বুঝতে না পারলে কিন্তু হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। नेक्स्ट क्वेश्चन देखते पाচ্ছ, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में उस सही विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक शब्द का विकल्प है जिसके हाथ में चक्र हो। अच्छा এটা হচ্ছে তোমার এক ওয়ান ওয়ার্ড অর্থাৎ অনেক শব্দকে নিয়ে এক শব্দ, ঠিক আছে? জিসকে হাত মে চক্র হো, যে পড়াশোনা করেছে বা যে জানে এগুলো পড়েছে না, তাকে আর সে অপশনের দিকে তাকাবেই না। কারণ জিসকে হাত মে চক্র হো উসে চক্র পানি कहते हैं, ঠিক আছে? আমি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের, না এখনও যাই হোক। তো চক্র মানে কি দেখো তো, চক্র হচ্ছে কার হাতে থাকে, নারায়ণের হাতে থাকে। আর পানি মানে কি, হাত। তো পানি মানে হাতে চক্র, নারায়ণ। তো জিসকে হাত মে চক্র হো, চক্র পানি বলা হয়, ঠিক আছে? এখানে আছে কি, ঈশান হবে না, ইন্দ্রিবর হবে না, চন্দ্রমৌলি হবে না, চক্র প্রাণী হবে, জিসকে হাত মে চক্র হো, ঠিক আছে? এরকমভাবেই তোমাদের পড়তে হবে। এই ক্লাস আমি তোমাদের একটা ওয়ান ওয়ার্ডের অর্থাৎ অনেক শব্দগুলি এক শব্দ আমি একটা ক্লাস তোমাদের স্পেশালি নিয়ে আসবো, একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেইগুলোই পরীক্ষাতে আসবে, দেখে নিও। तो नेक्स्ट देखे नाओ कि बोलছে, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही शब्द वाला विकल्प है, ठीक আছে? तो কি বলছে, बाल श्रम को बच्चों द्वारा डैश के लिए किसी भी प्रकार के कार्य को करने के रूप में परिभाषित किया गया है। দেখো বন্ধুরা, বছরের লাস্ট দিন তোমাদের জন্য টেক্সট বুক বিরাট একটা অফার নিয়ে এসছে, ঠিক আছে? লাস্ট ডে, শুধুমাত্র অফারটা আজকের জন্য, দেখে নাও সেটা কি, ইয়ারলি টেক্সট বুক পাস অর্থাৎ 1 বছরের টেক্সট বুক পাস পেয়ে যাবে মাত্র 307 টাকায়। এবং যদি মনে করো তুমি লাইফ টাইম নিতে চাও অর্থাৎ সারা জীবনের জন্য, ঠিক আছে, এটা রেট আছে 1499 অর্থাৎ 1500 টাকা, সেটা তোমরা মাত্র পেয়ে যাবে 527 টাকায়, ঠিক আছে? লাইফ টাইম মানে সারা জীবনের জন্য, ঠিক আছে? শুধু এই নয়, এর সঙ্গে থাকছে পুরস্কার যেমন হেডফোন, ট্যাব এবং ব্লুটুথ স্পিকার এবং
ডিজিটাল ওয়াচ, ঠিক আছে। অফারটা শুধুমাত্র কিন্তু আজকের জন্য, অর্থাৎ 31শে ডিসেম্বর, ঠিক আছে। আজকে রাতের জন্য কিন্তু অফারটা, কালকে থেকে কিন্তু রেট বেড়ে যাবে, ঠিক আছে। আর কুপন কোড ইউজ করবে UWS। সামনে তোমাদের জিডি পরীক্ষা আছে বা WP আছে, ঠিক আছে, বা তোমাদের কেপি আছে। তো যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ সব রকম, অবশ্যই টেক্সটবুক পাস প্রোটা নিতে পারো, লাইফ টাইম কিংবা ইয়ারলি। তা তোমার কিন্তু অনেক হেল্প হবে, কারণ তুমি টেক্সটবুক পাস প্রো নিলে তুমি কিন্তু সমস্ত চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে পারবে, ফুল মক টেস্ট দিতে পারবে, বাংলাতে হিন্দিতে A to Z, ঠিক আছে। তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্য যারা নেওয়ার ইচ্ছা ওখান থেকে নিতে পারো। অফারটা বারবার বলছি মাত্র আজকের জন্য 31শে ডিসেম্বর, গতকাল অর্থাৎ 1 তারিখ থেকে কিন্তু আবার কিন্তু রেট বেড়ে যাবে, ঠিক আছে। কুপন কোড ইউজ করতে ভুলে যাও না, UWS কিন্তু কুপন কোড ইউজ করে নিও, ঠিক আছে। তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বালশ্রম অর্থাৎ ছোটো বাচ্চাদের, যারা ছোটো বাচ্চাদের দিয়ে কাজকর্ম করানো হয়, তো এটা বলছে डैश के लिए किसी भी प्रकार की कार्य करने के लिए পরিভাষিত किया गया। তো বলছে কিসের জন্য, যে কোনো কাজে, মানে ছোটো ছোটো বাচ্চাদের দেখবে অনেক কাজে লাগানো হয়, দেখবে রাস্তাঘাটে, এখানে চায়ের দোকানে, যাই হোক অনেক রকম। তো সেটা কি কারণে তাদেরকে কাজে লাগানো হয়? এখানে কি অধ্যয়ন করার জন্য? আরে পড়াশোনা করার জন্য কাউকে কাজে লাগানো হয় বাচ্চাদের? একদমই না। রোজগার করার জন্য, অনুভব করার জন্য, ক্রীড়া করার জন্য। এখানে চোখ বন্ধ করে কি হবে? রোজগার। ছোটো ছোটো বাচ্চাদের রোজগার করানোর জন্য যে কোনো কাজের মধ্যে তাদের কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়। চায়ের দোকানে কেউ ভিক্ষা করে, মানে নানান পদ্ধতিতে সে কিন্তু ইনকাম করার চেষ্টা করে। কেউ বাজারে কিছু নিয়ে বসেছে, সেখানে কিন্তু রোজগার হয়ে যাবে। তোমাকে লাইনটা বুঝতে হবে যে এখানে কি বলছে, এর অর্থটা কি। এর অর্থটা তুমি বুঝে নাও, বাংলায় বুঝে নাও, তারপরে তুমি একদম আরামসে বুঝতে পারবে, ঠিক আছে। হিন্দিতে বুঝতে না পারলে বাংলায়, কিন্তু হিন্দি তোমাকে জানতে হবে, কারণ তুমি যদি কোনো কোশ্চেন বাংলাতে প্রথমে বোঝো, তারপর তুমি যদি হিন্দিতে বোঝো, একটা কোশ্চেনে তোমার 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। তার মানে তোমার হিন্দিতে যদি 15 মিনিট সময় লেগে যায়, তুমি পরীক্ষা অ্যাটেন্ড মানে 80টা কোশ্চেন অ্যাটেন্ড করার সময়ই পাবে না, অ্যাটেন্ড করার, ঠিক আছে। নেক্সট দেখো, দিয়ে গায়ে শব্দ কা পর্যায়বাচী জ্ঞাত কিজিয়ে। মহিলার পর্যায়বাচী, আরে এর থেকে সোজা কোশ্চেন কী হতে পারে? মহিলা পর্যায়বাচী দেখো, মহিলা স্ত্রী, অচর, সীতা, পূজা। তুমি বলো এখানে কি হবে? চোখ বন্ধ করে মহিলার পর্যায়বাচী স্ত্রী, ফিমেল, ওম্যান, হয়ে গেল। এগুলো কোনো কোশ্চেনের মধ্যেই পড়ে না। অনেকে বলে, আমি দেখেছি প্র্যাকটিস করালে, দাদা এত সোজা কোশ্চেন, এই সোজা কোশ্চেনগুলোই পরীক্ষা হলে তোমার কঠিন মনে হয়, কারণ তোমার সেই সময় মাথাটা কিন্তু ওই বাড়ির মতো কুল থাকে না। তুমি যখন পরীক্ষা দেবে না, হাত কাঁপবে, তোমার ধারকান তেজ হয়ে যাবে, বোঝা গেল? তো সোজা কোশ্চেনগুলো মানুষ ভুল করে আসে, এগুলো পড়ে না। দেখা গেলো পর্যায়বাচী দিয়েছে, দেখেনি মহিলার, দেখা গেলো বাই চান্স বলছি বিলাম শব্দ রাইট করে চলে আসলো, কিন্তু এই কোশ্চেনটা পড়লেও না যে কোশ্চেনটা কী লেখা রয়েছে, পর্যায়বাচী বলছে নাকি বিলাম শব্দ বলছে নাকি বর্তনী বলছে, পড়েই না। যাই হোক, नेक्स्ट देखो कि बोलছে निम्नलिखित वाक्यों में उस वाक्यांश को पहचानिए जिसमें मात्राओं से संबंधित असुविधा है, यदि कोई गलती नहीं है तो कोई त्रुटि नहीं है, ठीक আছে। এবার দেখো লাইনটা পড়ো, लोभी धन इसलिए इकट्ठा करता है जिसमें उसमें व किसी समय उसकी कमी ना हो, परंतु उसे उसकी कमी हमेशा बनी ही रहती है। তো এখানে বলছে যে লোভ, যে লোভী, লোভী সবসময় টাকা পয়সা এক জায়গায় গুছিয়ে রাখে, কারণ কোনো সময় তার যেন টাকার কম না হয়। কিন্তু বলছে সবসময়, কিন্তু হামেশা, অর্থাৎ কি সবসময় টাকার কমি কিন্তু থাকেই। এটা কিন্তু বাংলার মানে তোমায় বোঝালাম, কিন্তু ওকে হিন্দিটা বুঝে নিতে হবে। তো দেখো এখানে আমরা পড়বো কি বলছে, লোভী ধন इसलिए इकट्ठा करता है, ঠিক আছে। আচ্ছা এখানে ভালো করে দেখো, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, ভালো করে পড়ো। লোভী ধন इसलिए इकट्ठा करता हो, আমার কিছু দেখার দরকার নেই, এই যে এইটুকু দেখবো আমি, হো। লোভী ধন इसलिए इकट्ठा करते হ্যাঁ হবে, হ্যাঁ, হো কেন হতে যাবে? বাস এইটাই ভুল আছে, এইখানেই ভুল আছে, ঠিক আছে। লোভী ধন इसलिए इकट्ठा करते हैं जिसमें उससे किसी समय उसकी कमी ना हो, সব ঠিক আছে, হোটা এখানে ঠিক আছে, বাট এখানে হো হবে না, বোঝা গেল? তো এখানে অ্যান্সার হয়ে যাবে, বা ভুল যেটা আছে লাইনটা, এই লাইনটা, लोभी धन इसलिए इकट्ठा करता हो जिसमें उससे लोभी धन इसलिए इकट्ठा करते हो হবে না, ইকट्ठा करते হ্যাঁ হবে, বোঝা গেল? বাস এটাই আমাদের অ্যান্সার, বা এই পার্টটাই ভুল আছে, ঠিক আছে। नेक्स्ट देखो 6 नंबर क्वेश्चन, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के तद्भव रूप का सही विकल्प है।
তো আমি তোমাদের বলেছিলাম না, দুই একটা কোশ্চেন কিন্তু ভাববাচ্য, কর্মবাচ্য, তত্ত্ব, সন্ধি যে কোনো জায়গা থেকে কিন্তু দিতে পারে। তো তোমাকে সব কিছু কিন্তু কম বেশি পড়তে হবে। তার মধ্যে মেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কোনগুলো মেন পড়তে হবে, কারণ এগুলো এই কোশ্চেনগুলো খুব জোর একটা বা দুটো আসতে পারে, আবার নাও আসতে পারে, ঠিক আছে? আর বেশি কঠিনও হয় না। দেখো অ্যান্সার করে দিচ্ছি। কি বলছে, হামে হামেশা সবকি আচ্ছাই দেখনি চাইয়ে উনকে আগুন নেই। আচ্ছা, হামে হামেশা সবকি আচ্ছাই দেখনি চাইয়ে অর্থাৎ কি বলেছে এখানে, বাংলা মানেটা বলছে হামে মানে আমাদের সবসময় সবার ভালো দেখার দরকার, তাই তো? মানে আমরা যেন কারো ক্ষতি দেখতে না চাই, মানে সবার ভালো দেখতে চাই, ঠিক আছে? এটাই বলেছে। তো লাইনটা পরিষ্কার। তো এখানে কি বলেছে, হামে 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 হামেশা সবকি আচ্ছাই দেখনি চাইয়ে উনকে অগুণ নেহি। অগুণ বলতে কি বোঝো, গুণ অগুণ, ঠিক আছে? তো এখানে কি বলছে, তদ্ধব রূপ ও অগুণের কি হবে, অবগুণ হবে। তদ্ধব তদ্ধব তৎসম হয়, বুঝলে তো? একটা হিন্দি ভাষা মানে তদ্ভব তৎসম তোমাদের এইভাবে বোঝা, আমি বোঝাতে পারবো না। আমি একদিন একটা ছোটো করে ক্লাস নিয়ে চলে আসবো, ছোটো করে করে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? দেখো আজকে তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি। এই যে অগুণের তদ্ভব যেটা হবে সেটা হচ্ছে অবগুণ হবে, ঠিক আছে? শব্দ হবে না, বাত হবে না, আচরণ হবে না। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে, दिए गए वाक्य में रेखांकित शब्दों का विलम्ब शब्द ज्ञात करो। প্রথমে আমরা একটা বিরাম করে আসলাম, আবার একটা, অর্থাৎ দুটো বিরাম কিন্তু আমরা পেয়ে গেছি, আর দুটো তিনটে করে বিরাম কিন্তু থাকেই। কি বলছে, হামে ঢিলেপন সে কাম করনা চাহিয়ে। আচ্ছা, ঢিলেপন মানে বুঝতে পেরেছো কি কি? মানে কোনো কাজ ধীর গতিতে করছি, কাজ সবসময় গতিতে করতে হয়, ঠিক আছে? তো কি বলছে এখানে, হামে ঢিলেপন সে কাম করনা চাইয়ে। ঢিলেপনের অর্থ কি, আমি তো কি বললাম, ঢিল মানে কি, আস্তে ধীরে করছে কোনো কাজ, ঠিক আছে? তো সেটার বিলম্ব কি হবে, নিশ্চয়ই দ্রুত গতিতে হবে। তো অপশান দেখে নাও, ছোটাপন, ছোটাপন বড়াপনের কথা তো এখানে বলেনি। আপনাপন, আপনাপন পরায়ের কথা কিন্তু বলেনি। চোরাপন হবে না। দেখো স্ফূর্তি হবে, স্ফূর্তি। দেখো আমি মানছি তুমি স্ফূর্তি মানে বোঝো না এখানে, মানে তুমি জানো না যে মানেটা কি, স্ফূর্তি মানেটা কি। বাট দেখো ছোটাপন, ছোটাপন মানে কি, তাহলে ছোটা, ছোট বড়, এখানে কিন্তু ছোট বড় কথা কিন্তু বলেনি। তো এটা কিন্তু 100% এটা হবে না। আচ্ছা, আপনাপান, আপনার মানে কি, মানে নিজের, নিজের অর্থাৎ আপন পরের কথা কিন্তু এখানে নেই, তো এটা কিন্তু 100% হবে না। চওড়াপন, চওড়াপন কি, চওড়া লম্বা বলে না, তো চওড়া লম্বার কথা কিন্তু এখানে নেই। তো তুমি যদি এই অ্যান্সারটা নাও বোঝো না, মানে স্ফূর্তি মানেটা কি, তুমি যদি অপশান অ্যানালাইসিস করো, তুমি কিন্তু এই অ্যান্সারটা কিন্তু পাবে, কিন্তু তার জন্য তোমাকে কি মিনিং জানতে হবে। তুমি একটা জানো না, ঠিক আছে, বাট এগুলো তোমাকে জানতে হবে যে ছোটা পান মানে কি, আপনা পান মানে কি, চড়া পান মানে কি, বোঝা গেল? তো খুব সিম্পলভাবে কিন্তু এই অ্যান্সারটা হয়ে যাবে ঢিলেপনের স্ফূর্তি, বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, दिए गए वाक्यों का वो भाग ज्ञात कर जिसमें कोई त्रुटि है। এই যে শুদ্ধ অশুদ্ধ ত্রুটি, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু, তুমি 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু এগুলো পাবেই, ঠিক আছে? তো দেখে নাও, পুলিশ ने चोरी के भ्रम में आशीष को पकड़ लिया। লাইনটা ভালো করে পড়তে হবে তোমাকে। পুলিশ নে চোরি কে ভ্রম মে আশিস কো পাকড় লিয়া। দেখো এখানে পুলিশ নে চোরি কে ভ্রম মে আশিস কো পাকড় লিয়া, যে ভালো মতো বোঝো হিন্দি সে কিন্তু চট করে অ্যান্সার করে ফেলবে, কিন্তু যে পারো না সে কিন্তু তার একটু সমস্যা হবে। পুলিশ নে একদম ঠিক আছে লেখা, চুরিকে ঠিক আছে, ভ্রম মে ঠিক আছে, আশিস বানান ঠিক আছে, কো ঠিক আছে, পাকার লে আছে। আশিস বানান কিন্তু এটাই হয়, আর তালবস হয় দেখি তালবস আশিস। তো দেখো এখানে কি হবে, এখানে এই যে দেখতে পাচ্ছ না তোমরা, এই যে কে লেখা আছে কে, এই কেটা কিন্তু এখানে হবে না। চোরি, পুলিশ নে চোরি কি ভ্রমে, মানে কয়ে, তোমাদের কি বলবো, चोरी की, पुलिस ने चोरी की भ्रम में आशीष को पकड़ लिया, কি হবে, কে হবে না, পুলিশ নে চোরি কে ভ্রম মে, ঠিক আছে, বোঝা গেল? তো সিম্পল, এই যে বাক্যশুদ্ধি বা এই যে তোমার এগুলো দেয় না, জিসমে টুটি হো, এগুলো খুব ছোটো ছোটো মিস্টেক দেয়, মানে তুমি ধরতেই পারবে না। এই যে কে, কো, আগে তোমাদের দেখালাম না, একটা কো দেখালাম, এই ছোটো ছোটো মিস্টেক কিন্তু দেয়। তুমি যদি পারফেক্ট হিন্দি পড়তে পারো তোমার কিন্তু এগুলো কোনো সমস্যা নেই, তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, दिए गए वाक्यों में निरर्थक शब्दों ज्ञात कीजिए। तुम दोनों कब से खटर पटर कर रहे हो, अब चुप रहो। তো কি বলছে, বাক্য মে নিরর্থক শব্দ জ্ঞাত কিজিয়ে। আচ্ছা, নিরর্থক শব্দ মানে বোঝো, এগুলো কিন্তু বুঝতে হবে। তো দেখো মানে নিরর্থক শব্দ বলতে কি, দেখো এই যেমন লেখা আছে কি, খাটার পটার, তারপর কি হবে, তারপরে হবে কি, আপনা পড়ায়া,
ঠিক আছে, আপনা পরায়া। তারপরে হবে তোমার কি, তারপরে হবে তোমাদের সুখ দুঃখ। মানে কোনো কিছু দেখবে ওয়ার্ড একসঙ্গে দুটো পাশাপাশি না আসলে সেটা কোনো মানে হয় না। ঠিক আছে, সুখ দুঃখ। ঠিক আছে, তারপরে দেখো তোমার রাত দিন। আর একটা জিনিস বুঝিয়ে দেবো, এই যে নিরর্থক শব্দ তোমার চেনার উপায় একটা কি দেখবে, এই যে দুটো ওরে মাঝখানে দেখবে এই এই ক্লোনটা কিন্তু থাকে। ঠিক আছে, এই ক্লোনটা কিন্তু থাকে রাত দিন। তারপরে ঠিক আছে, তারপর তুমি আজকাল বলতে পারো, এরকম কিছু থাকে। তো এইগুলো জেনারেল নলেজ, তুমি যদি একটু জ্ঞান থাকে তুমি কিন্তু এই অ্যান্সারটা একদম 100% রাইট করে চলে আসবে। ঠিক আছে, আর যে জানো না সে কিন্তু খুঁজে বেড়াবে যে নিরর্থক শব্দ মানে কি। ঠিক আছে, আমার ক্লাসগুলো তুমি কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাকে আমি মোটামুটি এই নলেজগুলো আমি দিয়ে দেবো তোমাকে, যে কোনো কোশ্চেন বাইরে থেকে আসলে তুমি কীভাবে সেটাকে রাইট করে আসবে। ঠিক আছে, সেটুকু জ্ঞান তোমাকে আমি আশা করি দিতে পারবো। তো চলো নেক্সট দেখে নাও। এবার দেখো আমাদের 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ 10টা হয়ে যাচ্ছে, এরপরে 10টা থাকলো, হয়ে গেল, 5টা গদ্যাংশ থাকবে। কি বলছে, निम्नलिखित प्रश्नों में दिए गए चारों विकल्पों में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे के সর্বশেষ রূপকে ব্যক্ত করে। মহাবরে, মহাবরে থেকে কোশ্চেন গ্যারেন্টি, আমি সব লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি আমি সিলেবাস, যে কোন কোন জায়গা থেকে কতটা কোশ্চেন তুলবে, একটা তুলবে নাকি দুটো তুলবে। ঠিক আছে, যারা দেখোনি অবশ্যই ওটা আমার দেখে নিও ভিডিওটা। ঠিক আছে, ওই হিসেবে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। তো দেখো কি বলছে, ঠিকানা না রেহানা। আচ্ছা, ঠিকানা না রেহানা মানে কি, যার কোনো আতাপাতা নেই। আতাপাতা বলতে কি, যাযাবর মানে বোঝো, যার কোনো বাড়ি নেই ঘর নেই। ঠিক আছে, কোনো নির্দিষ্ট আমরা, যেমন আমি তুমি সে, তার নির্দিষ্ট বাড়ি আছে, একটা ঘর আছে, যে আমি তাকে, সে তার বাড়িতে গেলে তাকে পাবো। কিন্তু এই যাদের ঠিকানা না রেহানা মানে কি, যার কোনো ঠিকানা নেই, যাকে তুমি কোথাও পাবে না, কি সে কোন সময় কোথায় থাকবে কেউ বলতে পারে না। তো চলো অপশান দেখে নিই। শের কারনা, শের কি করে শের করবে। আচ্ছা, বেচেন হনা না, দুনিয়া ঘুমনা না, কहीं জায়গা না মিলনা। এই যে দেখো, ঠিকানা না রেহনা, কहीं জায়গা না মিলনা, অর্থাৎ ঠিকানা মানে কোনো তার ঠিক ঠিকানা নেই, তার মানে কি কোনো জায়গা সে পায় না, মেলে না, কোনো জায়গা তার নসিবে হয় না। বোঝা গেল? তো কहीं জায়গা না মিলনা, একদম সোজা কোশ্চেন। নেক্সট দেখো কি বলছে, निम्नलिखित प्रश्नों में दिए गए চার বিকল্প में से उस विकल्प का चयन करे दिए गए মুহাব্বরে। আচ্ছা দেখো, মুহাব্বরে দুটো বলেছিলাম, মুহাব্বরে দুটো আসবে। তো দেখো কি বলছে, উল্লু সিধা করনা। এই কোশ্চেনটা কতবার এসেছে, কতবার এসেছে। এরপরেও মানে এই যে 2025 সালে পরীক্ষাতে আসবে, তারপরে 2026 সালে যখন ভ্যাকান্সি বেরোবে তখন এই কোশ্চেনটা আসবে। এটা এত মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো উল্লু সিধা করনা মানেটা কি হবে, স্বাধীন হোনা, सबसे अलग रहना, স্বার্থ সিধা করনা, হো হোশ ঠিক হোনা। আচ্ছা, উল্লু সিধা করনা মিনিংটা তোমাকে বুঝতে হবে যে এর মিনিংটা কি। উল্লু সিধা করনা মানে কি জানো তো, আমার চিন্তা মানে আমার স্বার্থটা আমি বুঝে নিয়েছি, তারপরে কে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই। এটা কিন্তু উল্লু সিধা করনার সঠিক অর্থ। উল্লু সিধা করনা মানে আক্কাল বুদ্ধি। ঠিক আছে, তো এখানে অপশান এটা হয়ে যাবে স্বার্থ সিদ্ধ করনা, মানে আমার সাধ্য, আমার স্বার্থটাই মেন উদ্দেশ্য, বাকি পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, এখানে আবার অনেকে মিস্টেক করতে পারে, এই যে হোস ঠিক, হোস ঠিক হো না, হোস মানে আমার হুঁশ ছিল না আগে, এখন আমার হুঁশ হয়েছে, কিন্তু এটা কিন্তু হবে না, এটা হবে স্বার্থ সিদ্ধ কন্যা। বোঝা গেল? আমি এইগুলো তোমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো, একদম টপ টপ কোশ্চেনগুলো নিয়ে আসবো। ঠিক আছে, আমি আগে যেটা বললাম, তোমাদের একদিন আসবে প্র্যাকটিস সেট, একদিন আসবে চ্যাপ্টার ওয়াইজ। কেমন হবে এটা অবশ্যই কমেন্ট করে জানিও, যে একদিন প্র্যাকটিস সেট একদিন চ্যাপ্টার ওয়াইজ। আচ্ছা, नेक्स्ट देखो तुम्हारे 12 नंबर क्वेश्चन, निम्नलिखित प्रश्नों में चार विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही शब्दों वाला विकल्प हो। ठीक है, तो কি বলছে দেখে নাও, এটা পড়ে নাও তোমরা। जोक से मनोरंजन भी किया जा सकता है तथा भटकते मन को डैश भी प्रदान की जा सकती है। अच्छा, যোগ বলতে কি বোঝো, যোগ বলতে এক্সারসাইজের কথা বলা হচ্ছে, অর্থাৎ ব্যায়াম। সকালবেলা তোমরা যে মাঠ প্র্যাকটিস করার পরে যে ব্যায়াম করো, সেই ব্যায়ামের কথা বলছে। বলছে যোগ সে, অর্থাৎ তুমি ব্যায়াম করলে মনোরঞ্জন, অর্থাৎ মন ভালো থাকবে, হাসি ঠাট্টা ইয়ার্কি সব কিছু হবে। বলছে যোগ সে মনোরঞ্জন भी किया जा सकता है तथा भटकते मन को डैश भी प्रदान की जा सकती है। অর্থাৎ তোমার মনটা মানে মন যে ঘুরে বেড়ায় না, মনটাকে এক জায়গায় আনা ড্যাশ भी प्रदान कर सकता है। অর্থাৎ কী হবে, আচ্ছা মন ঘুরে বেড়াচ্ছে মানে কি তোমার মনে শান্তি নেই, তাই তো।
तो কি হবে, जोक से मनोरंजन भी किया जा सकता है तथा भटकते मन को शांति भी प्रदान की जा सकती है। অপশন শান্তি হবে, ভ্রান্তি কেন হবে, প্রাপ্তি কেন হবে, ক্রান্তি কেন হবে। দেখো, ভ্রান্তি ভি প্রদান কর सकते हैं, ভ্রান্তি কি প্রদান করবে, প্রদান করার জন্য কি হয়, ভ্রান্তি না, প্রাপ্তি প্রদান না, ক্রান্তি প্রদান না, শান্তি প্রদান করে, শান্তি। যোগ से मनोरंजन भी किया जा सकता है तथा भटकते मन को शांति भी प्रदान की जा सकती है। প্রথমত তুমি তো যদি প্রথম এক চান্সে বুঝতে পারলে যে এটা অ্যান্সার হবে, যদি তাও তোমার ডাউট মনে হয় তুমি প্রত্যেকটা অপশান এখানে বসিয়ে তুমি লাইনটা সম্পূর্ণ পড়বে, দেখবে কোনটাই বেস্ট মনে হচ্ছে সেটাই তোমার অ্যান্সার হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো। এবার দেখো, निम्नलिखित वाक्यों में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। पुस्तकालय में हाथ से लिखी एक भी पुस्तक उपलब्ध नहीं है। আচ্ছা, তো বলছে একটা সার্থক শব্দ, ঠিক আছে, হাত সে লিখি মানে এটা ওই যে মানে অনেক শব্দগুলি এক শব্দের মধ্যে পড়ে ওটা, ঠিক আছে। তো এইটুকু পড়ো তোমরা, মেন যে এইটুকু, ঠিক আছে, এই যে এইটুকু পড়ো, হাত সে লিখি এক ভি পুস্তক। আচ্ছা, হাত সে লেখা, হাতে লেখাকে কি বলা হয়, হাত সে লিখি পুস্তককে কি বলা হয়, পিতৃ পুস্তক বলা হয়, পাণ্ডুলিপি বলা হয়, ছায়াপ্রতি বলা হয়, প্রতিলিপি বলা হয়। এগুলো তোমাকে বুঝতে হবে, তুমি যদি বুঝতে মানে যদি এগুলো না জানো তাহলে কিন্তু এটা তুমি ভুল করে ফেলবে, ঠিক আছে। তো হাত সে লেখাকে কি বলে, হাতে যারা লেখে তাদেরকে বলা হয় পাণ্ডুলিপি, মানে হাতে পুস্তক লেখাকে পাণ্ডুলিপি বলা হয়। সিম্পল অ্যান্সার, এগুলো বোঝানোর মতো সেরকম কিছু নেই। তুমি যদি না পড়ো এগুলো তাহলে তুমি বুঝতে পারবে না, তোমার একবার পড়লে তোমার এগুলো মাথায় থেকে যাবে। হাত সে লেখা পাণ্ডু, তারপরে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। নেক্সট দেখো, 14 नंबर क्वेश्चन আমাদের, निम्नलिखित वाक्यों में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। देवताओं का उपवन। আচ্ছা, মানে কি, দেবতাদের আমরা অ্যাকচুয়ালি আমরা বাংলায় বা ইংলিশে কি বলি, পার্ক বলি না, পার্ক, পার্ক বলা হয়, উদ্যান বলা হয়, বাটিকা বলা হয়, ফুলবাড়ি বলা হয়, মানে পর্যায়বাচী বলছি আমি তোমাদের। তো কি বলছে, দেবতাও কা উপবন, অর্থাৎ দেবতাদের পার্ক, আমি তোমাদের বাংলা একদম ভালো মতো বোঝাচ্ছি, দেবতার দেবতা অর্থাৎ দেবতাদের পার্ককে কি বলা হয়, ঠিক আছে। নন্দনকানন, স্বর্গ, অশোক বাটিকা, রাধারানী বন। এইখানে কোশ্চেনটা ম্যাক্সিমাম ছেলেপিলে এটা কিন্তু ভুল করবে, ঠিক আছে, কারণ সবাই কিন্তু অ্যান্সার করবে কি স্বর্গ। স্বর্গ কিন্তু দেবতাদের কিন্তু উদ্যান নয় বা পার্ক নয়, স্বর্গ আলাদা, পার্ক বা মানে স্বর্গের মধ্যে কিন্তু এই জায়গাটা পড়ছে। তারপর কি অশোক বাটিকা না, রাধারানী বন না, নন্দন কানন হবে। দেবতাদের যে পার্ক আছে বা উদ্যান বা তাদের ফুল গাছ মানে সব সৌন্দর্য যে জায়গাটা থাকে, ঠিক আছে, যেটা আমরা পার্ক বলি অ্যাকচুয়ালি, একদম তোমাকে বাংলা ভাষায় বলে দিচ্ছি আমি পার্ক, সেটাকে কিন্তু নন্দন কানন বলা হয়। সেই জায়গাটা খুব সুন্দর, প্রকৃতময়, গাছপালা ফুল ফল একদম হরা ভরা সব কিছু, ঠিক আছে। नेक्स्ट देखो 15 नंबर क्वेश्चन, दिए गए वाक्य में उचित पर्यायवाची शब्द का चयन करे। আর কিছু দেখার দরকার নেই, पर्यायवाची। तो पर्वत ড্যাশ স্থির হ্যাঁ, স্থিরের পর্যায়বাচী কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। আমি যে তোমাদের টপ 100 কোশ্চেনটা নিয়ে এসেছি না পর্যায়বাচীর, তোমরা দেখবে এই যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি না, সব কোশ্চেন কিন্তু আমি ওখানে নিয়ে এসেছি, মানে আমি সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এসেছি যেগুলো থেকে কোশ্চেন আসবে। তো দেখো আজকে যে আমি প্র্যাকটিস সেটা তোমাদের করাচ্ছি না, এর মধ্যে ম্যাক্সিমাম ওখান থেকে কোশ্চেন এখানে কমন, আমি তোমাদের যেগুলো করিয়েছি। তো ভিডিওটা আসছে যখন মানে আজকে আসতে পারো, কালকেও আসতে পারে, দেখে নিও, প্রায় 1 ঘন্টার ভিডিও, একদম টপ কোশ্চেন কিন্তু ওখানে আছে, ঠিক আছে। তো স্থিরের পর্যায়বাচী কী হবে, নিশ্চল হবে, গিরাবট হবে, মঙ্গল হবে, সুগম হবে। স্থিরের পর্যায়বাচী মানে কি, যে চলে না, চলতে পারে না, পর্বত ড্যাশ স্থির হ্যাঁ, নিশ্চল হবে, নিশ্চল, স্থির মানে যে চলে না, এক জায়গায় স্থির থেকে যায় বস্তু, ঠিক আছে, জীব না। বোঝা গেল? নিশ্চল যে জানো এক চল মেরে দেবে, নিশ্চল, ঠিক আছে। এগুলো মুখস্থ করতে হবে বন্ধু, এগুলো মুখস্থ না করলে তুমি পারবে না, তোমাকে জ্ঞান নিতে হবে। আমি তোমাকে আগেই বলেছি আনকমন যে কোশ্চেনগুলো হয় আনকমন, সেইগুলো তোমাকে দেবে, ঠিক আছে। তোমাকে এটা বলবে না যে পর্বত দিল, যে পর্বতের পর্যায়বাচী দিয়ে স্থির দিল, তাহলে স্থির তো তুমি জানোই যে স্থির মানে কি, যে চলতে পারে না, যে অচল, যে বস্তু। বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখো। তো দেখো আমাদের 15টা কোশ্চেন কিন্তু হয়ে গেছে।
কমপ্লিট। এবার যে 5টা কোশ্চেন আসছে অর্থাৎ 10 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ গদ্যাংশ এবারে আমরা শুরু করব, ঠিক আছে? আর এই গদ্যাংশ 5-এ 5ই তোমাকে আমি করে দেখাবো, 5-এ 5। বাট এর জন্য কিছু ট্রিক্স আছে, কিছু জিনিস তোমাকে জানতে হবে। আমি স্পেশালি গদ্যাংশটা ক্লাস করে দিয়েছি, ওটা দেখে নিও তোমরা। আর এটা দেখে নাও, গদ্যাংশ প্রথমে তোমরা প্রথম থেকে শেষ অবধি একবার পড়ে নেবে। চলো পড়ে নেই আমরা। डॉक्टर्स विदाउट बॉर्डर्स जिसे मेडिसिन सेंस फ्रंटियर्स এমএসএফ কে নাম से भी জানা जाता है। অর্থাৎ একটা ডাক্তার আছে যার ডাক্তারের ডিগ্রিটার নাম এখানে বলা হয়েছে, ঠিক আছে, মানে মেডিসিন ডাক্তার, ঠিক আছে। তারপর কি বলছে, ফ্রান্স কা এক গ্যার সরকারি বলতে কি মানে বেসরকারি, বোঝা গেল। तो फ्रांस का एक गैर सरकारी है जो युद्ध क्षेत्र और बीमारियों से डैश देशों में मानवीय चिकित्सा देखभाल प्रदान कराता है। অর্থাৎ বলছে ফ্রান্সে একটা হসপিটাল আছে, বেসরকারি হসপিটাল, যেখানে যুদ্ধক্ষেত্র অর্থাৎ যারা সৈনিক এবং মানে যুদ্ধক্ষেত্রে যারা ধরে নাও আহত হয়ে যায় আর অর যারা মানে রোগে আক্রান্ত হয় তাদের জন্য কিন্তু মানবীয় চিকিৎসা অর্থাৎ বিনামূল্যে কিন্তু এখানে চিকিৎসা করা হয়, ঠিক আছে, বিনামূল্যে কিন্তু চিকিৎসা করা হয়, বোঝা গেল। তারপর কি বলছে, মানবীয় চিকিৎসা দেখভাল প্রদান করতা হ্যায়, অর্থাৎ চিকিৎসা এবং দেখাশোনা দুটোই করে। এ সংগঠন বিমারিও जैसे মধুমেহ, দাবা প্রতিরোধী সংক্রমণ, एचआईवी एड्स, হেপাটাইটিস সি কে উপচার में मदद करता है। অর্থাৎ এখানে যে রোগগুলো দেখো, যেমন বিমারিয়া মধুমেহ মানে কি সবাই জানো, মধুমেহ মানে হচ্ছে কি সুগার অর্থাৎ ডায়াবেটিস, ঠিক আছে। তারপরে কি বলছে, দাবা প্রতিরোধী সংক্রমণ, ঠিক আছে। তারপরে কি বলছে, এসআইভি, এইডস, হেপাটাইটিস, এই সমস্ত রোগের ক্ষেত্রে তোমার কিন্তু উপচার মে মদত করতে হয়, অর্থাৎ এই সমস্ত রোগ ঠিক করার জন্য সাহায্য করা হয়, ঠিক আছে। তারপর কি বলছে, এমএসএফ কে कोई महाद्वीपों पर उनके डैश कार्य के लिए। তো এত সুন্দর কাজ মানবীয় বিনা পয়সায় এত ভালো কিছু দেখাশোনা এবং তাদের চিকিৎসার জন্য যথেষ্ট উপকার অর্থাৎ হেল্প করার জন্য তাকে 1999 সালে নোবেল শান্তি পুরস্কার দিয়েছিল, মানে নোবেল শান্তি ড্যাশ से सम्मानित किया गया था। এই হচ্ছে একটা ব্যাপার। ফ্রান্সের একটা ডাক্তার ছিল যিনি বেসরকারি একটা ডাক্তার হসপিটাল খুলেছিল, যেখানে যারা যুদ্ধ করতো সোলজারদের যারা আহত হতো তাদেরকে চিকিৎসা করতো এবং গরিব মানুষ যারা নানান রোগে আক্রান্ত হতো তাদেরকে কিন্তু চিকিৎসা করতো এবং তাদের দেখভাল করতো। এর জন্য তাকে কিন্তু 1999 সালে পুরস্কার প্রদান করা হয়, নোবেল শান্তি। এইটুকু বাস এর মধ্যে আছে। এবার তুমি অ্যান্সার করো বাস। প্রথমটা কি বলছে, डॉक्टर्स विदाउट बॉर्डर्स जिसे मेडिसिन सेंस फ्रंटियर्स एमएसएफ के नाम से भी जाना जाता है, फ्रांस का एक गैर सरकारी डैश है। गैर सरकारी কি है, সায়নকাল, হার্ডওয়্যার, সফটওয়্যার না। এখানে দেখো কমন পেয়ে গেছি আমরা। এই যে পড়ার মানে উদ্দেশ্য কি কমন পাবে, দেখো কি আছে, এ দেখো এ সংগঠন এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে, ফ্রান্স কা এক গ্যার সরকারি সংগঠন হ্যাঁ, বোঝা গেল একদম। 16 নম্বর কমপ্লিট আমাদের। 17 নম্বর দেখো, संगठन है जो युद्ध क्षेत्रों और बीमारियों से डैश देशों में मानवीय चिकित्सा देखभाल प्रदान करता है। बीमारियों से डैश देशों में, बीमारियों से प्रभावित देशों में, राजपथ देशों में, अतिक्रमण देशों में, परिचय देशों में। अच्छा, बीमारियों से কি হয় প্রভাবিত অর্থাৎ সে बीमारियों से আক্রান্ত, তো এখানে কি হবে, बीमारियों से প্রভাবিত দেশों में মানে যে সমস্ত, বোঝা গেল, बीमारियों প্রভাবিত হবে, প্রভাবিত। 16 নম্বর 17 নম্বর কমপ্লিট থাকলো আমাদের আর 3টে। আচ্ছা, আমি যেভাবে তোমাদের গদ্যাংশটা করাচ্ছি তোমাদের মনে হচ্ছে কি যে এটা খুব কঠিন বা আমাদের পারবো না? হ্যাঁ বলো। এবার 18 নম্বর কোশ্চেন এবার দেখে নাও, ঠিক আছে। তারপরে বলছে প্রভাবিত দেশों में मानवीय चिकित्सा देखभाल प्रदान करता है। ये संगठन डैश बीमारियों जैसे मधुमेह। अच्छा, ये संगठन डैश बीमारियों जैसे मधुमेह, दवा प्रतिरोधी संक्रमण, एचआईवी एड्स, हेपेटाइटिस सी के भी उपचार में मदद करता है। तो কি হবে, ये संगठन डैश बीमारियों, অনুগ্রহ बीमारियों, বিভিন্ন बीमारियों, বিনাশ बीमारियों, অত্যন্ত बीमारियों। আচ্ছা, এখানে দেখো অনেক কটা রোগের নাম বলা হয়েছে, बीमारियों, মধুমেহ, দাবা প্রতিরোধী,
SIV, এইডস, হেপাটাইটিস, তো কি বিভিন্ন রোগের কথা কিন্তু বলা হয়েছে। তো এখানে কি বলছে অপশানটা দেখো, এ সংগঠন বিভিন্ন বিমারিও জैसे, বুঝতে পেরেছো, মানে এ সংগঠন অনেক রোগ যেমন, তো অনেক বলতে বিভিন্ন বোঝায়, বোঝা গেল। তুমি সিম্পল লাইনটা পড়ো, অ্যান্সার তোমার চোখের সামনে অটোমেটিক চলে আসবে। এ সংগঠন ড্যাশ বিমারিও जैसे, এ সংগঠন বিভিন্ন বিমারিও जैसे মধুমেহ, দাবা প্রতিরোধী, সংক্রমণ ড্যাশ ড্যাশ। ওকে, বোঝা গেল? এই হচ্ছে অ্যান্সার। 18 নম্বর কমপ্লিট। 19 নম্বর দেখো, তো হয়ে গেল बीमारियों, বিভিন্ন बीमारियों जैसे হয়ে গেল, উপচার में मदद करता है। তারপরে কি বলছে এখান থেকে পড়ো, MSF को कोई महद्वीपों पर उनके डैश कार्यों के लिए, उनके डैश कार्यों के लिए, उनके अनुभव कार्यों के लिए, मानवीय कार्यों के लिए, অতিশক্তি কার্য के लिए, বেকার কার্য के लिए। আচ্ছা, বেকার কেন হবে? সে কিন্তু ভালো কাজ করছে। অতিশক্তি কেন হবে? অনুভব কেন হবে? এখানে কি হবে? মানবীয় হবে, মানবীয়। মহৎ হতে পর উনকে মানবীয় কার্য के लिए, অর্থাৎ তিনি মানবদের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, তাই না? এরকম কে করে? ওই জন্য তাকে মানবীয় কার্য के लिए, অর্থাৎ সমাজমূলক কাজ, বোঝা গেল? मानवीय कार्यों के लिए 1999 में নোবেল শান্তি ড্যাশ সম্মানিত किया गया। নোবেল শান্তি কি হবে এখানে? 1999 নোবেল শান্তি কি হবে বলো? দেখো 20 নম্বর, অর্থাৎ গদ্যাংশে লাস্ট কোশ্চেন, বা আমাদের আজকে প্র্যাকটিস সেটার কিন্তু লাস্ট কোশ্চেন, দেখে নাও কি বলছে। मानवीय मर्यादा पर उनके मानवीय कार्यों के लिए 1999 में नोबेल शांति डैश से सम्मानित किया गया। नोबेल शांति भेंटों से, दान से, गेम से, पुरस्कार से। কি হবে? সোজা কোশ্চেন একদম। 1999 में নোবেল শান্তি পুরস্কার से सम्मानित किया गया। আচ্ছা, ভেট মানে কি জানো? ভেট মানে হচ্ছে ভেটো, ভেট বা ভেটো মানে হচ্ছে উপহার। আচ্ছা, দণ্ড মানে শাস্তি। শাস্তি কেন দেবে? তাকে তো উপহার দেওয়ার কথা বলছে এখানে, সরি, তাকে তো সম্মানিত করা বলা হচ্ছে, মানে পুরস্কার দেওয়ার কথা বলছে, তাহলে দান দেবে কেন? এটা তো বিলোম শব্দ চলে এসছে, সম্মানিত মানে পুরস্কারের বিলোম শব্দ দণ্ড। আচ্ছা, গেম কেন হবে? তো এখানে চোখ বন্ধ করে কি হবে? পুরস্কার। 1999 में নোবেল শান্তি পুরস্কার সে সম্মানিত কিয়া গায়া থা। ক্লিয়ার? বোঝা গেল? তো তোমাদের 20টা কোশ্চেন কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, গদ্যাংশ 5টা আর বাকি কোশ্চেন 15টা, টোটাল 20টা। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তুমি কথা বুঝতে পারছো কোশ্চেন আমার, অর্থাৎ আমার ক্লাস দেখে তোমার হেল্প হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ওকে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।